বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার পয়গম্বর নবী, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যেন শনিবারের দিনটা মাছ শিকার না করে। মাছ শিকার বুঝতে পারেন তো? মাছ যে পুকুরে জাল থেকে মাছ ধরে, নদীতে চলে যায় মাছ ধরে, এই ধরনের বানি ইসরায়েলের যুগে 70,000 তারা কি করতো, নদীর ধারে আইলা নামক গ্রামে তারা বসবাস করতো। কোথায় বসবাস করতো? আইলা নামে গ্রামে তারা বসবাস করতো। হযরত দাউদকে হুকুম দিলেন আল্লাহ, হে আমার দাউদ জানিয়ে দাও তারা যেন শনিবারের দিন মাছ শিকার না করে। এটা ছিল তাদের জন্য একটা পরীক্ষামূলক। হযরত দাউদ আলাইহিস সালাম উম্মতদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতগণ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাছকে শিকার করার জন্য বিরত থাকতে বলেছে। শুধু তাই নয়, তোমাদের জন্য হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, লোভে পাপ, পাপে মৃত্যু, তাদের মধ্যে এতটা লোভ ছিল, লালসা ছিল, তারা কিন্তু খুব সুন্দর ভাবে ওই গ্রামে জীবন যাপন করত। কোনো সমস্যা ছিল না, এত সুন্দর ভাবে তারা জীবন যাপন করে, এত খুশি আল্লাহ তাদেরকে রেখেছিলেন। কিন্তু আল্লাহ তাদেরকে পরীক্ষা নিলেন, কিন্তু পরীক্ষাতে কেউ পাস করলো, কেউ ফেল করলো। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম ভালোভাবে শুনবেন, আল্লাহ যখন তাদেরকে পরীক্ষা নিতে লাগলেন, শনিবারের দিন মাছ শিকার করার জন্য তাদেরকে বাধা দিলেন, হারাম করে দিলেন। কিছু কিছু লোক বলতে লাগলো, আমরা মাছ শিকার করতে যাব, কিছু হবে না। সুবহানাল্লাহ। সবার মধ্যে যেন হযরত দাউদ যেন ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শনিবারের দিন মাছকে শিকার করা হারাম করে দেওয়া হয়েছে। কিছু কিছু লোক বাবা কথাটা যেন স্বীকার করলেন, মানলেন না, বলছে আমরা মানবো না। তো তার মধ্যে শয়তান আবার বিরাজ হয়ে গিয়েছে, বলছে যখন পয়গম্বর মানা করেছেন আল্লাহর হুকুম যে শনিবারের দিন মাছকে শিকার করার জন্য যখন তোমাদের উপরে হারাম করে দিয়েছেন, তাহলে তোমরা একটা বুদ্ধি করো। বুদ্ধিটা কি? শনিবারের দিন কি তোমরা মাছ শিকার করবে না, তোমরা একটা গর্ত খনন করো, একটা নালা, যে সমুদ্রে যে ধার দিয়ে মাছগুলো যাতায়াত করে, যে নালা দিয়ে মাছগুলো মানে শনিবারের দিন যাতায়াত করে, ওই সাইডে গর্ত কি করো, তোমরা একটা গর্ত খনন করো। শনিবার দিন তোমরা যাবে না, দেখবে শনিবার দিন মাছগুলো সব ওই গর্তের মধ্যে ভরে যাবে, আর তোমার রবিবার দিন মাছটাকে উঠিয়ে নিয়ে আসবে। তোমাদেরকে শনিবার দিন মাছ শিকার করা হবে না। এই যে একটা পথভ্রষ্টর একটা কথা তাদের মধ্যে ছড়িয়ে দিল। তাদের দলবল 3 ভাগে ভাগ হয়ে পড়ল, 3 ভাগে 3 গৃহ ভাগ হয়ে গেল। কেউ বলতে লাগলো আমরা আল্লাহর হুকুম মানবো, আমরা এই ধরনের কাজ করতে পারবো না। একদল বলল কিছু হবে না, আমরা করবো। মুআজ্জাজ সামনে কেরাম শয়তানের ধোঁকায় পড়ে বাবা ওই যে নালী দিয়ে মাছগুলো যাতায়াত করতো, শনিবারের দিন যেখানে বেশি বেশি মাছ পাওয়া যায়, ওই জায়গাতে জায়গায় জায়গায় গর্ত করে দিল যেন মাছ বেশি বেশি করে পাওয়া যায়। সামলাতে পারলো না বেড়াদার। ও বেড়াদার, কিছু কিছু ভালো মানুষ বাবা, তারা তাদের কথায় তাদেরকে কি করলেন, আলাদা করে দিলেন। গ্রামের মধ্যে যেন একটা হট্টগোল লেগে গেল, 3 ভাগে বিভাগ হয়ে গেল। কেউ তারা দিলে দিলে তাদেরকে খারাপ মনে করলো, যে যারা ওই কাজটা করবে অবশ্যই আল্লাহ ধ্বংস, আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দিবেন। যারা ভালো মানে ছিল বলে যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর হুকুম মানবে না, আমরা তাদেরকে আমাদের সমাজের মধ্যে রাখবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া গ্রামের মধ্যে একটা যেন প্রাচী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। গ্রামের মধ্যে কি করলো, একটা প্রাচী একটা দিয়ে দিল, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যদি আল্লাহর যদি গজব হয়, ওই গজবে তো আমরাও ধ্বংস হয়ে যাব। তাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, তাদের সাথে কোনো কথাবার্তা হবে না, তারা আলাদা থাকুক। 12,000 লোক কি করলো, তারা আলাদা হয়ে গেল, তাদেরকে এক পারে করে দিল, আর বাকি লোকটা একদিকে হয়ে গেল। মুআজ্জাজ সামনে কেরাম একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, একদিন 2 দিন 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথাতে কিছু কিছু লোক বলতে লাগলো, ভাই একটু দেখো তো তারা কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। একটু প্রাচীতে চড়ে দেখো আমাদের ভাইগুলো তারা কি অবস্থায় আছে। 3 দিন হয়ে গেল, একজন ভাই প্রাচীর উপর উঠেছে,
দেখতেছে সুবহানাল্লাহ, আল্লাহর গজবে সবাই যেন বানর হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? সব বানর হয়ে গিয়েছে। আল্লাহর গজবে তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম যখন তারা এই দৃশ্য দেখলো, প্রাচীর ভেঙে দিয়ে তারা ওই পারে চলে গেল। সকলে যেন বানর হয়ে গিয়েছে। প্রায় 12,000 মতো লোক আমিনের কথা নাফরমানি করেছিল। 12,000 লোক না বানর হয়ে গিয়েছে, কেউ কাউকে চিনতে পারে না। ভাই ব্রাদার যখন তারা তাদের কাছে গেল, বানরগুলো এসে যেন কাপড় ধরে টানাটানি করে, কাপড়কে শুনতে আরম্ভ করে, কিন্তু বানরকে চিনতে পারে না। যারা ভালো হয়ে আল্লাহর গজব যাদের উপর হয়নি ব্রাদার, যারা ভালো ছিল কিন্তু বানরকে চিনতে পারে না, এটা আমার ভাই হলো না, চাচা হলো, যদি বলুন সুবহানাল্লাহ। ও ব্রাদার, আল্লাহর হুকুমের নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। তিনজনের মাথাতে বাবা তারা যেন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের গজবে মৃত্যুবরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদত করার জন্য। যারা আমার নাফরমানি করবে, যারা আমার নাফরমানি করবে, হুঁশিয়ার তোমরা সাবধান হয়ে যাও, ওই কবর তোমাকে ছাড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর তোমার জন্য প্রস্তুতি রয়েছে, ওই কবরে তুমি শান্তি পাবে না, হাসরে তুমি শান্তি পাবে না, কিয়ামতের ময়দানে তুমি শান্তি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা তোমরা যখন মরবে, তোমার আগে ভালোভাবে তোমরা নিজের ঈমানকে মজবুত করে আসো, নিজের ঈমানকে মজবুত করো, পাক্কা সাচ্চা মুমিন মুসলমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে সুবহানাল্লাহ। সে ছোট হোক আর বড় হোক, সবাইকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার মায়া, দুনিয়ার সংসার, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার ধন সম্পদ কিছুই কাজে আসবে না, সব ছেড়ে চলে যেতে হবে। সঙ্গে যাবে নিজের আমল, সঙ্গে যাবে নিজের নেকি, নামাজ রোজা, এগুলি সঙ্গে যাবে, তাছাড়া সব কিছু থেকে যাবে। নামাজ পড়বে, ভালো কাজ করার চেষ্টা করবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যে কাজটি আপনি করবেন, ভালো কাজ, আপনার ওই ভালো কাজটা দুনিয়ায় এবং আখিরাত ভুলো না মুসলমান, কি বলিতেছে শোনো কোরআন। ভুলো না মুসলমান, কি বলিতেছে শোনো কোরআন। যাইব মোরা ওই যে কবরে, ধন আর দৌলত সমধ কাজ দিবে, কবরে বাঁচাবে কে পবিত্র ঈমান, কি বলিতেছে সময় কোরআন। ভুলো না মুসলমান, কি বলিতেছে সময় কোরআন। একবার মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার রঙে কেন রয়েছো, আল্লাহ বলে কেন ভুলে গিয়েছো, হায় রে দুনিয়ার রং ঈমানের দুশমন, হায় রে দুনিয়ার রং ঈমানের দুশমন, কি বলিতেছে সময় কোরআন। একবার মহব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভুলো না মুসলমান, কি বলিতেছে সময় কোরআন।